সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 115 নম্বর আয়াতে বলেন, সালাফদের অনুসরণ আমরা কেন করব? প্রথমত বলি যে এই সালাফ পবিত্র কোরআন এবং সুন্নাহতে সালাফ শব্দটাও রয়েছে। আজকাল যেহেতু কেউ বলতে শুরু করেছে যে সালাফ সালাফ কেন, মানে সালাফ শব্দটাও রয়েছে। সুতরাং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ফাত্তাকিল্লাহ ওয়াসবিরি ফা ইন্নী নি'মাস সালাফু আনা লাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো, নিশ্চয় আমি হলাম তোমার উত্তম সালাফ। সালাফ মানে অগ্রবর্তী, আমি হলাম তোমার উত্তম অগ্রবর্তী সালাফ। জি, সহিহ বুখারী হাদিস নম্বর 8286, সহিহ মুসলিম হাদিস নম্বর 2450। সালাফ মানে পূর্ববর্তী, তো যে কেউ পূর্ববর্তী এমন নয়। সালাফে সালেহিন এর জন্য বলা হয়, মানে সালাফে সালেহিন থেকে উদ্দেশ্য সাহাবা, তাবেঈন এবং তাবা তাবেঈন। এই সালাফদের আনুগত্য কেন? আল্লাহ কোরআনে এই কথা বলেছেন। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে সুস্পষ্ট হেদায়েতের পরে, যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে সুস্পষ্ট হেদায়েতের পরে, ওয়া গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথকে ছেড়ে। আল্লাহ বলছেন, ওয়া গায়রা সাবিলিল মুমিনিন ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন ওয়া মান ইউশাকিক রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে সুস্পষ্ট হেদায়েতের পরে যারা, এবং মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবিত হবে। আল্লাহ বলছেন মুমিনদের, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন না, মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবিত হবে। আল্লাহ বলছেন, আমি তাদেরকে সেই দিকে ধাবমান করব এবং ওয়ানুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা, এবং জাহান্নামে নিক্ষেপ করব তা কতই না নিকৃষ্ট স্থান। সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এতে স্পষ্ট হয়ে গেল যে এই মুমিনদের পথকে যে আল্লাহ তাআলা বললেন, আর সকল ঐক্যমতেই এই মুমিন বলতে যখন পবিত্র কোরআন যখন আল্লাহ তাআলা যখন অবতীর্ণ করেন, তখন মুমিন ছিল কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো মুমিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পথকে ছেড়ে দিয়ে যারা অন্য পথে ধাবমান হবে, আল্লাহ বলছেন আমি জাহান্নামে দেব, জাহান্নামে দেব। সাহাবাদের আমাদের আনুগত্য করতে হবে না? শুধু তাই নয়, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ঈমান আনয়নে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ঈমান আনয়নে যারা অগ্রগামী এবং প্রথম, যারা প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা দিলেন আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী, তো যারা প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান নিয়ে এসেছিলেন, আল্লাহ এই কথা উল্লেখ করছেন অত্র আয়াতে, যারা প্রথম দিকে, এর মধ্যে খোলাফায়ে রাশিদিন রয়েছে, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো বেশ কিছু সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে বলছেন যে যারা ঈমান আনয়নে প্রথম এবং অগ্রগামী এরা, এবং একনিষ্ঠতার সাথে কল্যাণের সাথে যারা এদের অনুসরণ করবে, এদের অনুসরণ করবে, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। দেখুন, শুধু সাহাবীদের ব্যাপারে নয়, সাহাবীদের যারা অনুসরণ করবে, আল্লাহ বলছেন তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। তা এই সাহাবা এবং যারা তাদের অনুসরণ করবে একনিষ্ঠতার সাথে, তাদের প্রতি সুধারণা পোষণ করত, তাদের প্রতি কল্যাণ কামনা করত, তাদের প্রতি কল্যাণ কামনা করত, যারা তাদের অনুসরণ করবে সাহাবাদের, আল্লাহ বলছেন তারা, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট।
তাদের জন্য আল্লাহ তাআলা এমন জান্নাত সমূহ প্রস্তুত করে রেখেছেন যার নিম্ন দেশে নদী সমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। এটাই মহা সফলতা। আল্লাহ তো বলছেন সাহাবীরা জান্নাতে যাবেন, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। শুধু তাই নয়, যারা একনিষ্ঠতার সাথে, যারা সুধারণা সাহাবাদের প্রতি সুধারণা বসত, তাদের কল্যাণ কামনা করত, তাদের যারা আনুগত্য করবে, অনুসরণ করবে, আল্লাহ বলছেন তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এখন কেউ যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবমান হয়, তাহলে জানবে পথভ্রষ্ট, তার জন্য নরক, তার জন্য জাহান্নাম। যে কথা আল্লাহ তাআলা সূরা নিসাতে বলেছেন, একটু আগে আপনাদের সামনে বললাম যে সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে যারা অন্য পথে ধাবমান হবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমানকে আল্লাহ তাআলা মানদণ্ড নির্ধারণ করেছেন পরবর্তীদের জন্য। পৃথিবীতে যত মানুষ আছে সকলের জন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমান হলো মানদণ্ড। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমান হলো মানদণ্ড। আল্লাহ তাআলা বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াত। যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, এখানে দুটো শব্দ বুঝার আছে। যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, এখানে তোমাদের বলতে কারা আর তারা বলতে কারা? তোমাদের মতো ঈমান নিয়ে আসতে বললেন আল্লাহ তাআলা, তো তোমাদের মতো কারা? আল্লাহ যখন আয়াত অবতীর্ণ করছেন, আমাদের উপরে কিন্তু কোরআনের আয়াত অবতীর্ণ হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনের আয়াত অবতীর্ণ হয়, তখন আমরা ছিলাম না, তখন আমরা ছিলাম না। আজ যে মুসলমানদের মধ্যে বিভিন্ন দল রয়েছে, এরা এদের কারো অস্তিত্ব ছিল না। এমনকি তাবেঈ, তাবা তাবেঈ ইমামদেরও তখন, ইমামরাও তখন ছিলেন না। যারা ঈমান নিয়ে এসেছিলেন তাদের বলা হয় সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হলেন তোমাদের অতএব। তো আল্লাহ তাআলা বলছেন যারা সাহাবী নয়, সেই সময় যারা বেঁচে ছিল, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, অগ্নিপূজক, এক কথায় অমুসলিম, এবং কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, এরা সবাই হলো তারা। এই তারারা কখন হেদায়েত প্রাপ্ত হবে? আল্লাহ বলছেন তোমাদের মতো যখন তারা ঈমান নিয়ে আসবে, অর্থাৎ সাহাবাদের মতো যখন তারা ঈমান নিয়ে আসবে, তখন হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি সাহাবাদের মতো ঈমান না নিয়ে আসে, তো আল্লাহ তাআলা বলছেন যে তারা তো রয়েছে কেবল বিরোধিতায়, তারা তো রয়েছে কেবল বিরোধিতায়, তারা মতভেদে নিমজ্জিত হবে। সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াত। এজন্য মানহাজে সালাফ তথা সালাফদের আনুগত্য করাটা আমাদের জন্য আবশ্যিক। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিয়েছেন, তার ধারক এবং বাহক ছিলেন সর্বপ্রথম সাহাবায়ে কেরাম। আর এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত আছে, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ। শ্রেষ্ঠতম যুগ হলো মানুষের মধ্যে আমার, শ্রেষ্ঠতম যুগের লোক হলো আমার যুগের লোকেরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর তার পরের যুগের লোকেরা, অর্থাৎ তাবেঈন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তার পরবর্তী লোকেরা, অর্থাৎ তাবা তাবেঈন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 2653, মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। সুনান তিরমিজির বর্ণনায় রয়েছে 2163 নম্বর হাদিস। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তৃতীয় যুগের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ সাহাবা তাবেঈন, তাবা তাবেঈনদের পরের সময় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, সুম্মা ইয়াফশুল কাযিব, তারপর মিথ্যার ছড়াছড়ি হবে, তারপর মিথ্যার ছড়াছড়ি। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেকেই হাদিস তৈরি করেছে, মুহাদ্দিসিনে কেরাম তা জাল চিহ্নিত করেছেন, তা নির্ণয় করে দিয়েছেন। আল্লাহ যেহেতু জিকিরের অবতীর্ণের কথা বলেছেন এবং তার সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ দিয়েছেন, এই জন্য পবিত্র কোরআন এবং সুন্নাহ এই দুটোই আলহামদুলিল্লাহ অক্ষত অবস্থায় এবং তার হেফাজত এবং সংরক্ষণ অব্যাহত ধারায় আল্লাহ তাআলা করেছেন। আর আমাদের সামনে পবিত্র কোরআন এবং সুন্নাহ এই দুটোই রয়েছে। আমাদেরকে পরিত্রাণ পেতে হলে, মুক্তি পেতে হলে অবশ্যই সাহাবা তাবেঈন, তাবা তাবেঈন, তাদের পথের আমাদেরকে অনুসরণ করতে হবে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, কোরআন এবং সুন্নাহ আমাদের অনুসরণ করতে হবে। আর এই কোরআন এবং সুন্নাহর বুঝটা নিতে হবে, কোরআন এবং সুন্নাহকে আমাদের বুঝতে হবে।
সাহাবা তাবেঈন তাবা তাবেঈন কিভাবে বুঝেছেন? জি, যার কথা যার বুঝটা পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে তখন আমাদের সেই পথে চলতে হবে। আর যদি কারো কথা পবিত্র কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হয়ে যায় তখন আমাদেরকে সেই কথাটাকে বিসর্জন দিতে হবে। এখানে একটা বিষয় স্পষ্ট আরো করে দিই আপনাদের সামনে, আজকে যারা বলেন যে আমাদের জন্য শুধু কোরআন যথেষ্ট, আমরা হাদিস মানবো না, আসলে এরা কোরআনও মানে না। আর এর জ্বলন্ত প্রমাণ, এরা যে কোরআনও মানে না, এর জ্বলন্ত প্রমাণ যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা প্রদান করবেন, তার অনুসরণের কথা আল্লাহ তাআলা বললেন। আর আপনি তার অনুসরণ করছেন না, এত দ্বারা আপনি কোরআন মানছেন না। সুন্নাহকে যখন অস্বীকার করছেন তখন আপনি কোরআনকে মানছেন না। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বললেন, আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন যারা অন্যের শরীরে উল্কি আঁকে, যে আপনার উল্কি আপনার সূচ দিয়ে বিভিন্ন দিয়ে আপনার ফুটো ফুটো করে রং করে আপনার দেখে না পুরো ছবি অঙ্কন করা থাকে শরীরে, তো অন্যের শরীরে উল্কি আঁকে অথবা নিজের শরীরে উল্কি আঁকায়, ভুরু উপড়ে ফেলে, দাঁতের ফাঁককে বেশি করে ঘষে ঘষে সৌন্দর্য প্রকাশের জন্য আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরো বলছেন এদের উপরে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন, লানত করেছেন। তখন বানু আসাদের এক মহিলা এ কথা শোনার পরে, যার নাম হচ্ছে উম্মে রোমান, তো সে তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলছে যে আপনি যে বললেন যে আল্লাহ লানত করেছে, আমি তো পবিত্র কোরআন সম্পূর্ণ অধ্যয়ন করেছি, পবিত্র কোরআন এ টু জেড, দুই মলাটের মাঝে যে পবিত্র কোরআন আছে পূর্ণরূপে আমি পবিত্র কোরআন পড়েছি। কই কোরআনে তো কোথাও লেখা নাই, আপনি যে বললেন যে এই কাজ যে করবে তার উপরে লানত অভিসম্পাত, তো কই পবিত্র কোরআনে তো এ কথা লেখা নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তুমি পবিত্র কোরআন অধ্যয়ন করতে, ভালোভাবে পড়তে, বুঝতে, তাহলে ঠিক তুমি পেয়ে যেতে। পবিত্র কোরআনে কি আল্লাহ তাআলা ঘোষণা করেননি ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু? সূরা হাশর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদের দিবে তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করবে তা থেকে তোমরা বিরত হয়ে যাও। তো এই কথা তো আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, এই কথা তো আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন। এই কথা শোনার পরে মহিলা এই কথা বললেন না যে আমার জন্য শুধু কোরআন যথেষ্ট, বা কোরআনের তাৎপর্য এই নয়, এই কথা বললেন না। ওই মহিলা শুধু বললেন বুঝে গিয়ে যে আপনার তো স্ত্রীর গলাতেও রয়েছে, আপনার তো পরিবারের কাছেও রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে যাও আমার স্ত্রীর কাছে। তার স্ত্রীর কাছে গিয়ে দেখলেন, তো দেখছে যে নাই, ও যেটা ধারণা করেছিল কোনো কিছুই নাই, এসে বললে যে ও কোনো কিছু দেখতে পেলাম না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যদি আমার স্ত্রীর কাছে এই শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকতো তাহলে আমার স্ত্রীর সাথে আমি সহ অবস্থান করতাম না, তার সাথে আমি বসবাস করতাম না। এই শরীয়ত বিরোধী কার্যকলাপ করলে আমার স্ত্রী, সহিহ বুখারী হাদিস নম্বর 4886, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিস রয়েছে। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে শুধু পবিত্র কোরআন মানব যারা এ কথা বলে, আসলে এরা পবিত্র কোরআনও মানে না, আসলে এরা পবিত্র কোরআনও মানে না। আর একটি বিষয়, সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এরা জান্নাতি। সাহাবাদের ঈমানের মতো আমাদেরকে ঈমান আনতে বললেন। সাহাবীদের পথ ছেড়ে যারা অন্য পথে যাবে তাদের প্রসঙ্গে বললেন আল্লাহ তাআলা তারা জাহান্নামে যাবে। সাহাবীদের পথের যারা অনুসরণ করবে তাদেরকে বললেন আল্লাহ তাআলা যে এরা জান্নাতে যাবে, এটা মহা সফলতা, এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এ কথা বললেন। শুধু সাহাবেদেরই নয়, আজ তো সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে কোন একজন সাহাবী কি বলেছেন যে হাদিস মানবো না? কোন একজন সাহাবী বলেছেন সুন্নাহ মানবো না? তাহলে আজকে যে কেউ বলছো, আজকে যে তুমি বলছো যে আমি সুন্নাহ মানবো না, হাদিস মানবো না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের
কথারও পরিপন্থী একজন সাহাবা থেকেও প্রমাণ নেই যে আমরা সুন্নাহ মানবো না, আমরা হাদিস মানবো না, শুধু কোরআন যথেষ্ট আমাদের জন্য এই কথা বলেন নাই। জি, বিশুদ্ধ সূত্রে কোন সাহাবী থেকে এই কথা প্রমাণিত নাই। বরং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দের মাধ্যমে কখনো ভুল হয়েছে, যখন সঠিক বিষয়টা তারা জানতে পেরেছেন হাদিসের মাধ্যমে, তখন তারা নিজেদের সংস্কার এবং সংশোধন করে নিয়েছেন। তাই যদি সে শুধু একটা কথা বলা, আমি আমার বক্তব্য এখানে রেডি করে দিচ্ছি। একদা মদিনার কিছু লোক, বিশেষ করে আমার কিছু ভাইরা এটা খুব পেশ করে থাকেন, বিশেষ করে যারা তাকলিদ পন্থী, যে দেখুন সাহাবায়ে কেরামদের যুগে তাকলিদ হয়ে গিয়েছিল। তাকলিদ মানহাজে সালাফের পরিপন্থী, যে তারা বর্ণনা করে থাকে বুখারীর একটি হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 1759, যে মদিনা থেকে কিছু ব্যক্তি ইবনে আব্বাসকে ফতোয়া জিজ্ঞেস করলেন যে কোন মহিলা যদি ঋতুবতী হয়ে যায় তার জন্য কি তাওয়াফে বিদা আবশ্যিক? মানে এটা সার্বিকভাবে সবাই বুঝতে পারবেন না। আসলে হজ করার পরে মক্কা ত্যাগের আগে যে তাওয়াফটা করতে হয়, কাবার চক্করে 7টা, কাবার চতুর্পার্শ্বে 7টা চক্কর দিতে হয়। মক্কা ত্যাগের আগে হজ সম্পাদনকারীদের তো শেষে যে তাওয়াফটা করে, এই তাওয়াফটাকে তাওয়াফে বিদা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাওয়াফে বিদা না করে কেউ যাতে মক্কা ত্যাগ না করে, মানে এই তাওয়াফে বিদাটা হলো আবশ্যিক। কিন্তু ঋতুবতী মহিলাদের জন্য এটা আবশ্যিক নয়। এটা সমস্ত সাহাবার জানা ছিল না প্রথম দিকে, দলিল পৌঁছায়নি, হাদিস পৌঁছায়নি। মদিনা থেকে কিছু ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন ফতোয়া জিজ্ঞেস করলেন ঋতুবতী মহিলা প্রসঙ্গে, তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তাওয়াফে বিদা না করে ঋতুবতী মহিলা যেতে পারে। তখন ওই মদিনার ওই লোকগুলো তখন বলল, এটা ঘটছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। তখন তারা বলল যে আমরা যায়েদ বিন সাবিতের কথা ছেড়ে দিয়ে আপনার আনুগত্য করব না, আপনার অনুসরণ করবো না। তার কারণ যায়েদ বিন সাবিত বলছে না, ওকে বিদায়ী তওয়াফ করতে হবে, পবিত্র হবে, পবিত্র না হওয়া পর্যন্ত মক্কায় অবস্থান করবে, আর পবিত্র হওয়ার পরে বিদায়ী তওয়াফ করবে, তারপরে মক্কা ত্যাগ করবে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তোমরা উম্মে সুলাইমকে গিয়ে জিজ্ঞেস করবে, মদিনাতে যাবে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে জিজ্ঞেস করবে, ফতোয়া জিজ্ঞেস করবে যে এই প্রসঙ্গে হাদিস কি আছে। আমার মাযহাবী ভাইরা ইবনে আব্বাসের এই পরের আর কথাকে নিচ্ছেন না, তাদের আর জিজ্ঞাসাবাদের কথাকে নিচ্ছেন না, ওই শুধু অনুসরণ করবো না এতটুকু বলছে। দেখুন তৈরি হয়ে গেছিল মাযহাব। যায়েদ বিন সাবিতের অনুসারীরা ইবনে আব্বাস প্রসঙ্গে ইবনে আব্বাসকে বলে যে আপনার কথা আমরা মানবো না, মানে এর তারা অন্ধ মুকাল্লিদ হয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। ইবনে আব্বাস যখন বললেন মদিনাতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করবে, তারা মদিনায় গিয়ে জিজ্ঞেস করেছিল। সহিহ বুখারী ফাতুল বারী সহ দেখবেন, সহিহ বুখারীতে সংক্ষিপ্ত ভাবে আছে, ফাতুল বারীতে স্পষ্ট ভাবে আছে যে তারা গেলেন মদিনাতে যাওয়ার পরে তারা জিজ্ঞাসা করলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইবনে আব্বাস যে ফতোয়া দিয়েছিলেন সেই ফতোয়াই তিনি দিয়েছেন, মানে তিনি হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তারপরে তারা এসে বললেন যে হ্যাঁ আপনি যা বলেছেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই বলেছেন, হাদিস বর্ণনা করেছেন আমাদের কাছে। শুধু তাই নয়, যায়েদ বিন সাবিত যার ফতোয়ার কারণে এই লোকগুলো প্রথমে বলেছিলেন যে আমরা আপনার কথা মানতে পারবো না, ইনি একদা ইবনে আব্বাসকে বললেন যে আপনি কি ফতোয়া দিচ্ছেন বিদায়ী তওয়াফ না করে ঋতুবতী মহিলা চলে যাবে? বলছে হ্যাঁ। বলছে আপনি আর ফতোয়া দেবেন না। কে বলছেন? যায়েদ বিন সাবিত। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি উমুক আনসারীকে জিজ্ঞেস করবেন, অর্থাৎ উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে ইঙ্গিত করেছিলেন, উমুক আনসারীকে জিজ্ঞেস করবেন। যায়েদ বিন সাবিত এ কথা বললেন না আমি ওহীর লেখক, আমি বয়সে বড়, সব জানিয়ে কথা বললেন না। তিনি তখন চুপ করে গেলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হাদিস যখন অবগত হয়ে গেলেন যে ঋতুবতী মহিলার জন্য বিদায়ী তওয়াফ আবশ্যিক নয়, এটা যখন তিনি হাদিস শুনে নিলেন, তখন তিনি ইবনে আব্বাসের কাছে হাসতে হাসতে আসলেন, আর আসার পরে বলছেন মা আরাকা ইল্লা কাদ সাদাক্তা, আপনি সঠিক কথা বলেছেন, অর্থাৎ আপনি যে ফতোয়া দিয়েছিলেন বিদায়ী তওয়াফ আবশ্যিক নয় ঋতুবতী মহিলার জন্য, তো এটাই হচ্ছে সঠিক। যায়েদ বিন সাবিত তার পূর্বের ফতোয়াকে বিসর্জন দিলেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1328, মুসনাদ আহমদ হাদিস নম্বর 1990। একাধিক দৃষ্টি ধরনের বিষয় রয়েছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যুগে কোনো বিষয়ে মতানৈক্য হয়েছে, তারা আবার সমস্যার সমাধান করে নিয়েছেন যখন তাদের কাছে দলিল পৌঁছে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থে
পবিত্র কোরআন এবং সুন্নাহকে সেইভাবে মেনে চলার তৌফিক দান করেন জান্নাতের পথিকেরা, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা যাদের প্রতি সন্তুষ্ট ছিলেন সাহাবায়ে কিরাম, তাদের পথের পথিক যাতে আমাদেরকে বানিয়ে দেন। তার জন্য আমাদের পবিত্র কোরআন এবং সুন্নাহ, সাহাবা তাবেঈন এবং তাবেঈনদের পথ পদ্ধতি অনুযায়ী আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি